নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজ তৈরি করে নিব পালং শাক শীতের সমস্ত সবজি দিয়ে, যার জন্য আমি এখানে পালং শাকগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে ফুলকপি, গাজর, আলু, সিম, বেগুন, মিষ্টি কুমড়ো এগুলোকে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি যেই সবজিগুলোকে আগে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। লঙ্কাগুলোকে আমি এখানে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে সাঁতলে নেব। সবজিগুলো অনেকটাই মজে গিয়েছে। এখন আমি এর মধ্যে পালং শাক আর বড়িগুলোকে ছেড়ে দিব। দিয়ে দিচ্ছি উপর থেকে হলুদের গুঁড়ো। আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলোর সাথে শাকটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আবার কিছু সময় ঢেকে রেখে দেব। ঢাকনা তুলে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন শাকটা আমার অনেকটা মজে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর বেড়ে নেব পাত্রে। শীতের সবজি দিয়ে পালং শাক তৈরি আমার হয়ে গিয়েছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।